যুগে যুগে অগ্রগতি হয়েছে বিজ্ঞানের, এসেছে নতুন নতুন বিজ্ঞানের শাখা। তার মধ্যে অন্যতম হলো রোবোটিক্স। বলতে গেলে এই নতুন প্রযুক্তির দিকে এখন তাকিয়ে রয়েছে সারা পৃথিবী। রোবোটিক্স নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে দারুণ উৎসাহ। সেই বিষয়ে দৃষ্টি রেখেই ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত হলো রোবোটিক্সের উপরে এক বিশেষ কর্মশালা। এই কর্মশালায় যেমন যোগ দেন বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত বিশিষ্ট জনেরা, তেমনি সরাসরি অংশগ্রহণ করেন পড়ুয়ারাও। এই উদ্যোগ পুরুলিয়া জেলায় এমন কর্মশালা ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আরও উৎসাহিত করবে বলে জানান উপস্থিত পুরুলিয়ার সিধো-কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধনঞ্জয় রক্ষিত সহ বিশিষ্ট জনেরা, উৎসাহিত অংশ নেওয়া শিক্ষার্থীরা। মানে এআই নিয়ে তো এআই সম্বন্ধে আমি জানা আছে আগে থেকেই, তো এখানে যেহেতু এসেছি তো আরও বেটার নলেজ হয়েছে ওটার বিষয়ে। মানে এখানে যেহেতু এসেছি তো আরও বেটার ওই জিনিসটা নিয়ে আরও বেশি নলেজ হচ্ছে। অন্য স্ট্রিম আছে, এখানে ভালো বেটার নলেজ হচ্ছে ওই ইয়েতে, ওই টপিক্সে। না মানে এখানে তো আমাদের স্কুল থেকে প্রথমে বলেছিল যে এখানে আসার জন্য, তো এখানে এসে খুবই ভালো লাগছে। এই রোবোটিক্স সম্পর্কে একটু বেশি করে জানছি, মানে আমরা যে জানতাম তার থেকে একটু বেশি জ্ঞান হচ্ছে আর কি। এখন বর্তমানে তো সব কিছু রোবোটিক ভিত্তিক চলে আসছে আস্তে আস্তে, তো এখান থেকে যেহেতু মানে এরকম সব জায়গার থেকেই রোবট সম্পর্কে জানা হচ্ছে, আরও আমাদের টেকনোলজি আগাচ্ছে সামনে, এসব যদি কাজে লাগে আরও বেশি। খুব সহজভাবে বলেছেন যে কি জন্যে কি উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে, সেটা খুব সহজভাবেই তারা বলেছেন। তো আমিও তাদের সুরেই বলতে চাই যে স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, বিশেষ করে বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করছে, তাদের আরও মনস্ক করে তোলার জন্যে, বিজ্ঞান মানসিকতাকে আরও জাগিয়ে তোলার জন্যে, বিজ্ঞানের বিষয়ে তাদের আগ্রহকে আরও বাড়িয়ে তোলার জন্যে এই যে কর্মশালা, যেটা রোবোটিক্স, অর্থাৎ রোবোটিক্স বলতে ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউ।